নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি আপনার ভালো কর্মের কি ফল পেতে চলেছেন। হ্যাঁ, আর এটার টাইমটা থাকবে 2024। হ্যাঁ, এই বছরেই। হ্যাঁ, যেই ফলগুলো আপনি পাচ্ছেন, যেই আউটকামই আসছে না কেন, সেটা 2024এই আপনি পেতে চলেছেন। যেহেতু 2024 স্যাটার্নের ইয়ার, তো জাস্টিস আপনি 2024এই পেতে চলেছেন। এটাই আজকের সময়সীমা থাকবে। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, কুইন অফ কয়েন্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, স্ট্রেংথ, পাইল নাম্বার 3, 6 অফ ওয়ান্স। তো 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন কুইন অফ কয়েন্স। আগে আমি দেখব আপনাদের ভালো কর্ম, হ্যাঁ, যেগুলো আপনারা করেছেন। পাইল নাম্বার 1 আমি যেটা আপনাদের ভালো কর্ম যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিছু কিছু বিষয়ে, হ্যাঁ, মানে কিছু হওয়ার নয়। হ্যাঁ, সবাই হয়তো আশা ছেড়ে দিয়েছে যে না কিছু হবে না এখানে, সেই রকম জায়গায় আপনি কিছু করে দেখিয়েছেন। হ্যাঁ, বা আপনি অন্যদেরকে মোটিভেট করেছেন, এরকম একটা কিছু আছে। দেখুন, দ্য টাওয়ার, হ্যাঁ, মানে একদম শেষ। এই টাওয়ার বাজ পড়ে গেছে, মানুষগুলো উল্টে পড়ে গেছে, এখানে আর কোনো আশাই নেই। হ্যাঁ, সেখানে কুইন অফ কয়েন্স, আপনি যেন আশার আলো দেখাচ্ছেন যে না এখান থেকেও কিছু হতে পারে। হয় আপনি সেটা করে দেখিয়েছেন, অন্যদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। হ্যাঁ, অন্যেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। আদারওয়াইজ আপনি অন্যদেরকে মানে করতে মোটিভেট করেছেন। হ্যাঁ, যেখানে যে না এখানেও কিছু হবার আছে। হ্যাঁ, মানে নতুন করে শুরু করার কিছু আছে, এখানেও আমরা নতুন করে শুরু করতে পারি। হ্যাঁ, এই যে টিকে থাকা, হ্যাঁ, এই যে হ্যাংড হয়ে থাকা, হ্যাঁ, এইরকম একটা বিষয়ে নিশ্চয়ই এটা আপনার একটা ভালো কর্মা। হ্যাঁ, কেন কি যেই কাজটাই, হ্যাঁ, পুনরায় মানে গড়ে উঠেছে, হ্যাঁ, সেখানে নিশ্চয়ই মানে অনেকের মানে জীবিকা বা অনেক কিছু হয়তো সেই কাজটার সাথে মানে রিলেটেড ছিল। হ্যাঁ, তো সেই জায়গাতে এটা একটা আপনার ভালো কর্মা। হ্যাঁ, যেখানে সব ছিন্ন বিচ্ছিন্ন, যে না কোনো আশা নেই, সেখানে সেই জায়গাতে যেন আপনি নতুন করে একটা আশার আলো দেখিয়েছেন। হ্যাঁ, মানে একটা খরা মাটি যেখানে কোনো রস নেই, সেখানে যেন আপনি মানে সোনা মানে ফলিয়েছেন, এরকম একটা মানে কর্ম আমি আপনার দেখতে পাচ্ছি। আর আপনার জাজমেন্টাল ক্ষমতা, মানে আপনি যে জাজ করেন, হ্যাঁ, সেটা সাংঘাতিক। হ্যাঁ, সেটা সাংঘাতিক। সেটা মানে অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেছে। আপনি যেভাবে জাজ করেন, হ্যাঁ, আপনার যে কোনো জিনিস দেখার দৃষ্টিভঙ্গি, এগুলো অনেক মানুষকে অনেকভাবে হেল্প করে। বললাম তো, মানে এটা যে কোনো মানে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, যে না এখানে আর কিছু আশা নেই, তো সেই জায়গায় টিকে থাকার লড়াই, হ্যাঁ, সেই জায়গার মানে এইরকম একটা পজিটিভিটি, হ্যাঁ, নিজের মধ্যে রাখা এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা এটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি, এটা আপনার একটা ভালো কর্মা। মানুষকে সঠিক সঠিক দিকটা মানে দেখাতে আপনি না হেল্প করেন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে যে ভাই এটা তোমার জন্য ঠিক নয়, এটা তোমার জন্য ঠিক, এইরকম একটা ব্যাপার আছে আপনার মধ্যে। তো দেখবো আপনি আপনার ভালো কর্মের কি ফল পেতে চলেছেন।
থ্রি অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, যদি আপনাদের কোনো হেল্পের দরকার হয়, সো সেই হেল্পিং হ্যান্ড, হ্যাঁ, কোনো একজন কেউ তো আসছে আপনাদের জীবনে আপনাকে হেল্প করতে। আপনি হয়তো তাকে এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছেন না, বাট ডেফিনেটলি কেউ আসছে আপনাকে হেল্প করতে। থ্রি অফ কয়েন্স অ্যান্ড দ্য ডেভিল, ইয়েস, অ্যান্ড 5 অফ কাপস। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, হ্যাঁ, আপনার আড়ালে আপনার পিছনে লাগার চেষ্টা করছে, তারা এবার মানে ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ, তারা আর থাকছে না আপনার জীবনে, মানে ইউনিভার্স তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, মানে কোনো একটা হেল্পিং হ্যান্ড ডেফিনেটলি কেউ তো আসছে, হ্যাঁ, যে আপনার হয়তো এই মুহূর্তে পাইল নাম্বার 1 হয়তো এই মুহূর্তে কোনো রকম হেল্পের মানে মানে আপনাদের হয়তো হেল্প প্রয়োজন, হ্যাঁ, কোনো একটা ব্যাপারে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এই ব্যাপারে যদি আমায় কেউ হেল্প করতো তাহলে আমার উপকার হতো। আপনি হয়তো এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছেন না, বাট আসছে, হ্যাঁ, তিনি আসছেন, আপনার কেউ তো আসছে আপনার জীবনে আপনাকে হেল্প করতে, হ্যাঁ, এখানে ডিভাইন ইন্টারভেনশন, হ্যাঁ, আসছে আপনার জীবনে। আর যারাই আপনাকে মানে আপনার পিছনে লাগার চেষ্টা করছে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, তারা এবার আপনার জীবন থেকে চলে যাবে, ইউনিভার্স তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে। অ্যান্ড থ্রি অফ কয়েন্স, মানে কেউ আসছে আপনাকে এবার সঠিকভাবে গাইড করবে, হ্যাঁ, সঠিকভাবে গাইড করবে। আপনার যে ডেভিল, হ্যাঁ, যে যে মানে নেগেটিভিটিগুলো সবথেকে বড় যে সমস্যা আপনার লাইফে, হ্যাঁ, তার ডেভিলের থেকে বড় নেগেটিভ কার্ড আর কী হতে পারে। যে কোডিপেন্ডেন্সি বা হোয়াট এভার যা আপনার ভয়, হ্যাঁ, সেটা কেটে যাচ্ছে আপনার জীবন থেকে, সেটা চলে যাচ্ছে আপনার জীবন থেকে, হ্যাঁ, এটা ঈশ্বরের ব্লেসিং হয়ে আসছে আপনার জীবনে। সত্যি পাইল নাম্বার 1 আপনারা ডেফিনেটলি কিছু করে দেখিয়েছেন, হ্যাঁ, মানে এটা একটা আপনাদের ভালো কর্মা। এখানে দ্য টাওয়ার, এখানে জাজমেন্ট, এখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে নতুন করে শুরু হচ্ছে, আর এখানে যেন আপনি করে দেখাচ্ছেন টিকে থাকা, হ্যাঁ, দ্য হ্যাংড ম্যান। যে কাজটা আপনি করিয়ে দেখিয়েছেন সেখানে অনেক মানুষ হয়তো সেখানে ইনভলভ, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক মানুষের আপনি উপকার করেছেন, বাট ঈশ্বরও আপনাকে দিতে কোনো কার্পণ্য করছেন না। ডেভিল, হ্যাঁ, এরকম একটা নেগেটিভিটি আপনার জীবন থেকে চলে যাচ্ছে, কেউ আসবে আপনাকে গাইড করতে, কোনো হেল্পিং হ্যান্ড, হ্যাঁ, যদি আপনি মানে কোনো গুরুকে চাইছেন বা যে কেউ কোনো গাইড, হ্যাঁ, যাকেই চাইছেন না কেন, যে কোনো ব্যাপারে, হ্যাঁ, কোনো একটা প্রবলেমের সাথে যদি আপনি এই মুহূর্তে মানে ডিল করছেন, তো একটা কেউ তো আসছে আপনার জীবনে আপনাকে হেল্প করতে। আর যারা আপনার পিছনে আপনার লাগার চেষ্টা করছিল, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল, তাদেরকেও ডিভাইন আপনার জীবন থেকে সরিয়ে দেবে। তো এই ব্লেসিংগুলো আসছে। এই ডেভিলটা না যা কিছু হতে পারে, হ্যাঁ, অনেক কিছু নেগেটিভিটি থাকতে পারে, তো এটা আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, বা কোনো কোনো একটা এমন একটা প্যাটার্ন যেটা আপনি কিছুতেই রিমুভ করতে পারছিলেন না, তো সেই সব থেকে মানে মুক্তি পেতে চলেছেন আপনি। একটা অন্ধকার সাইড যেন আলোকিত হতে চলেছে আপনার জীবনের। তো এই ফল আপনি পেতে চলেছেন আগামী দিনে, মানে সেটা 2024-এই হবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন স্ট্রেংথ, সিক্স অফ কয়েন্স। আপনাদের গুড কর্মা আমি এটাই বলতে পারি, মানে অনেক মানুষকে না আপনি নানানভাবে হেল্প করেন, হ্যাঁ, নানানভাবে হেল্প করেন, নানানভাবে না করলেও মানে হেল্প তো করেন আপনারা, ভীষণ গিভার এনার্জি, হ্যাঁ, আপনাদের, হ্যাঁ, মানে মানে আপনাদের মতন করুণ হৃদয় খুব কম মানুষেরই আছে। মানুষ বিপদে পড়লে, হ্যাঁ, মানে জানে যে আপনার কাছে আসলে তাকে খালি হাতে ফিরে যেতে হবে না, এটা আমি আপনার একটা গুড কর্মা দেখতে পাচ্ছি। কাউকে দিতে আপনি কখনো কার্পণ্য করেন না।
যেটা বলছিলাম, মাই গড, দ্য হাই প্রিস্টেস। আপনারা ভীষণ ভীষণ হাই ভাইব্রেশনের মানুষ, হ্যাঁ, ভীষণ হাই ভাইব্রেশনের মানুষ। আপনাদের মানে সাইকিক এবিলিটি থাকতে পারে, আপনাদের সাংঘাতিক ইনটিউটিভ পাওয়ার। আপনারা সবাইকে না সমান চোখে দেখেন, হ্যাঁ, সবাইকে সমান চোখে দেখেন। যে আপনাকে মানে চিট করে, হ্যাঁ, তাকেও আপনি উদারতা দেখান। আবার যার যে হয়তো খুব প্রবলেমে রয়েছে, হ্যাঁ, যে মানে সবাই আপনার কাছে সমান। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। মানে ধরুন কেউ আপনাকে ঠকিয়েছে, তার বদলে যে আপনি তার তার এগেনস্টে তার মানে বদলা নেবেন, তার 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 পরিবর্তে তাকে আপনি ভালোবাসার হাতই বাড়িয়ে দিয়েছেন। অগাধ জ্ঞান আপনাদের, হ্যাঁ, অগাধ জ্ঞান আপনাদের। আপনারা ভীষণ মানে আপনাদের ভীষণ নলেজ আছে। আপনাদের ভীষণ নলেজ আছে। মানুষকে অনায়াসে ক্ষমা করে দিতে পারেন আপনারা। আমার এটা মানে 6 অফ সোর্স অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, এটা দেখে আমার এমনও মনে হচ্ছে মানে অনেক এইরকম কোনো মানুষ, হ্যাঁ, 7 অফ সোর্স যারা কিনা চিট করে, হ্যাঁ, মানে অসৎ পথে মানে চলতো, তাদেরকেও হয়তো আপনি হিল করেছেন। কারণ দ্য হাই প্রিস্টেস একজন মানে হিলিং পার্সোনালিটি মানে থাকে তাদের মধ্যে, হ্যাঁ, দ্য হাই প্রিস্টেস। তো হয়তো এরকম অনেক মানুষকে হয়তো আপনারা হিল করেছেন। সাংঘাতিক স্ট্রেংথ আপনাদের, মানে আপনাদের কর্মক্ষমতা, আপনাদের যে গুড কোয়ালিটি, হ্যাঁ, মানে আপনি জানেন, আমি জানি না আপনি নিজেকে নিয়ে নিজে নিজে কতটা জানেন। এখানে দ্য হাই প্রিস্টেস, এখানে দ্য স্ট্রেংথ। আপনি আপনি মনে হয় আপনার কতখানি পাওয়ার, আপনি কতখানি কি করতে পারেন তার সম্পর্কে মনে হয় আপনি নিজেও জানেন না। প্রথমত আমি সাইকিক এবিলিটি আছে আপনাদের মধ্যে। আমি যেই কাজটা করছি আপনারাও সেই কাজটা করতে পারেন। কোনো বিপদে পড়া, হ্যাঁ, কোনো মানুষকে আপনি হয়তো অর্থ দিয়েও হেল্প করেছেন, হ্যাঁ, কোনো হয়তো কারো এমন কোনো ব্যক্তি থাকে না যে স্ট্রাগল পিরিয়ড চলছে, তো এইসব মানুষকেও আপনি হেল্প করেছেন, তাদের তাদের পাশে আপনি তাদের স্ট্রেংথ হয়ে দাঁড়িয়েছেন। আবার এমন মানুষ যারা আপনাকে ঠকিয়েছে বা চিট করেছে তাদের পাশেও আপনি দাঁড়িয়েছেন। ভীষণ উদার মনস্কা মানুষ আপনারা। আপনাদের মধ্যে না হিলিং পাওয়ারও আছে, হ্যাঁ, মানে এই যে বললাম না 7 অফ সোয়ার্স 5 অফ কয়েন্স, মানে এই ধরনের অনেক মানুষকে আপনারা হিল করেছেন। তারা হয়তো এই যে 7 অফ সোয়ার্স এ বুঝতে পারছে না, হ্যাঁ, এটা ওর কাছে এর জন্য ক্ষতিকারক। দেখুন সোয়ার্সটা এইভাবে মুখে দিয়েছে, এর মুখ কেটে রক্ত পড়তে পারে, তো হ্যাঁ, ছোড়াটা দিয়ে তো এর জিভ টিপ কেটে যেতে পারে। তো এইরকম অনেক মানুষকে আপনি মানে শিখিয়েছেন যে না এটা ঠিক নয়, তাদেরকে সঠিক পথে এনেছেন। আবার 5 অফ কয়েন্স, কারো স্ট্রাগল পিরিয়ডে তার পাশে তার স্ট্রেংথ হয়ে দাঁড়িয়েছেন, ফিনান্সিয়ালভাবেও তাকে হেল্প করেছেন। ঠিক 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 এই ধরনের গুড কর্মা আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা হিলারও হতে পারেন, আপনাদের মধ্যে হিলিং পাওয়ারও রয়েছে। তো দেখব আপনাদের এই গুড কর্মার ফল আপনারা কি পেতে চলেছেন। Knight of Swords, 6 of Cups, পাইল নাম্বার 2। আপনাদের গুড কর্মা আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত মানে আপনি এই মুহূর্তে যেই দিকে ফোকাস করে আছেন, হ্যাঁ, যেই কিছু যদি টার্গেট থেকে থাকে, কোনো একটা কাজ যেটা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তো সেইখানে আপনার রিওয়ার্ড আসবে।
হ্যাঁ, সেখানে আপনার অ্যাপ্রিসিয়েশন আসবে, অনেক মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। হ্যাঁ, পাস্টের কোনো বন্ধু, তার মানে তাদের সাথে আপনার হয়তো কোনো যোগাযোগ ছিল না, এখানে এক ধরনের রিউনিয়নও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক ধরনের রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি। লাক, হ্যাঁ, আপনার লাক 2024-এ আপনার লাক ভীষণ ফেভার করবে। হ্যাঁ, দেখুন 9 অফ ওয়ান্সে কোনো রকমের টিকে আছে, বুঝতে পারছে না কি হবে। তো এইরকম জায়গায় যে মানে আপনি যদি মানে 2024-এ না আপনি ডাউট করবেন না। হ্যাঁ, মানে যেটা মনে হচ্ছে করে ফেলেন, মানে লাক আপনার সাথে আছে। হ্যাঁ, মানে এমন কোনো যদি সেলফ ডাউট থেকে থাকে নিজের উপর, যদি কোনো সন্দেহ থেকে থাকে এটা আমি পারবো কি পারবো না, তো ডোন্ট ওয়ারি, হয়ে যাবে। হ্যাঁ, কারণ স্বয়ং ঈশ্বর যেন মানে এই বছর যেন লাক আপনার সাথে আছে। তো এই গুড কর্মাগুলো আপনার জন্য ওয়েট করছে। হ্যাঁ, মানে এই মানে ভালো ফলগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে বলা হচ্ছে শুধু আপনি ডাউট করবেন না, আপনি জাস্ট করে যান, আপনার বেস্ট আপনি দিয়ে যান, তারপর আপনি ফলাফল দেখতে থাকুন। কারণ একটা শুভ পরিবর্তন আনবে আপনার জীবনে 2024। একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি কোনো পুরনো ফ্রেন্ডের সাথে, যদি আপনার মানে সে যে কেউ হতে পারে, যদি কোনো মানে ভাবে আপনি যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন, তো তার সাথে একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি। আপনার প্রগ্রেশনে একটা গতি আসবে, কারণ সোর্স হচ্ছে বায়ু, বায়ুর একটা আলাদাই গতি থাকে। তো আপনার প্রগ্রেশনেও একটা গতি থাকবে। আপনার স্ট্রাগল পিরিয়ড শেষ হতে চলেছে। হ্যাঁ, মানে যেই জায়গা থেকেই আপনি স্ট্রাগল করছিলেন, হ্যাঁ, সেইখানে মানে সেই স্ট্রাগল পিরিয়ডটা মানে যদি সেটা 1 বছর আপনি ভেবে থাকেন যে 1 বছর টাইম লাগবে, তো সেটা তার টাইমের আগেই হয়ে যাবে। এইরকম ব্লেসিং, এইরকম একটা ফল আপনি পেতে চলেছেন, আপনি যে ভালো কর্মা করেছেন তার ফলস্বরূপ। শুধু আপনি ডাউট করবেন না। আপনি হয়তো এই মুহূর্তে ডাউট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে এটা হবে কি হবে না, এটা পারবো কি পারবো না, কিন্তু দেখবেন লাক আপনার সাথেই আছে, ভাগ্য আপনার সাথ দেবে। শুধু আপনি ডাউট করবেন না। তো অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি, আপনি রিওয়ার্ডও পেতে পারেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 6 অফ ওয়ান্স। এগিয়ে আসা, এগিয়ে আসা। আপনার মধ্যে আপনার গুড কর্মা এটাই যে এমন কোনো কাজ কেউ হয়তো করতে চাইছিল না, পিছিয়ে যাচ্ছিল, তো সেই জায়গা থেকে আপনি এগিয়ে আসছেন সাহস দেখিয়ে। আপনি এগিয়ে আসছেন। ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এই গানটা আপনাদের জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা ভীষণ নির্ভীক। হ্যাঁ, আপনারা ভীষণ নির্ভীক, কোনো রকম ভয় আপনাদেরকে টাচ করতে পারে না। ওর বাবা, দ্য চ্যারিয়েট। আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আছে, লিডার একটা ব্যাপার আছে। তো দেখব আপনার ভালো কর্মগুলো কি, আর কি কি ভালো কর্ম করেছেন আপনি, যার ফল আপনি পাবেন 2024-এ। বললাম না সাহসী, আপনারা ভীষণ ভীষণ সাহসী। হ্যাঁ, ভীষণ মানে নিজের উপর সাংঘাতিক কনফিডেন্ট। হ্যাঁ, আপনাদের গুড কর্মা এটাই যে মানে একটা মানে মুক্তি, হ্যাঁ, একটা মুক্তির স্বাদ দেওয়া, স্বাদ মানে অন্যদের মধ্যে দেওয়া বা নিজের মধ্যে আনা।
হ্যাঁ, যে কোনো মানে এস অফ সোর্স, হ্যাঁ মানে এটা এখানে এরকম, বাট যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ডেক, এই সোর্সটা না একটা একটা মানে হৃদের মধ্যে যেমন আটকা থাকে। হ্যাঁ, আপনি যেন অনেক মানুষকে না মুক্তির স্বাদ দিয়েছেন। হ্যাঁ, কি করে মানে নিজেকে মুক্ত করতে হয়। আপনাদের অদ্ভুত একটা পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি এখানে, দ্য হারমিট, 6 of Wands অ্যান্ড দ্য এমপ্রেস। হ্যাঁ, এক তো মানে বললাম না, কিছু ক্ষেত্রে অনেক মানুষ পিছিয়ে গেছে, সেখানে সাহস নিয়ে আপনি এগিয়ে এসছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, কেউ হয়তো আপনার সাথে ছিল না, বাট আপনি তবুও পিছু পা হননি, আপনি আপনার গ্রোথের দিকে এগিয়ে গেছেন। হ্যাঁ, আপনাদের গুড কর্মা এটাই যে আপনি অনেক মানুষের হয়ে মানে প্রতিনিধিত্ব করেছেন, আপনি অনেক মানুষকে নেতৃত্ব দিয়েছেন, আপনি অনেক মানুষকে পথ দেখিয়েছেন। অনেক মানুষের সাহস হয়ে উঠেছেন, এটা আপনাদের গুড কর্মা। হুম তাদেরকে বিকশিত হতে, তাদেরকে প্রস্ফুটিত হতে আপনি হেল্প করেছেন। তো এবার আমি দেখব আপনাদের কর্মফল আপনারা কি পেতে চলেছেন। দ্য চ্যারিয়েট, 2 of Coins, Ace of Cups। পাইল নাম্বার 3, আপনাদের জীবনে একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা নিউ বিগিনিং আসতে চলেছে আপনাদের জীবনে। এখানে যারা লাভ লাইফে মানে মানে একটা রিউনিয়নও দেখতে পাচ্ছি লাভ লাইফে, যদি মানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি 2 of Coins অ্যান্ড 2 of Cups। চিন্তা ভাবনার দিক দিয়ে যদি কারোর সাথে আপনার মতবিরোধ হচ্ছিল, তো সেই জায়গায় একটা রিউনিয়ন এটা রিউনিয়ন হবে। হ্যাঁ, তার সাথে একটা সমঝোতা আপনার সম্ভব হবে। এটা একটা ইমোশনাল একটা একটা বিগিনিং। হ্যাঁ, এটা আপনার জীবনের একটা নিউ বিগিনিং। হ্যাঁ, এটা না দুটো কার্ডই হ্যাঁ একটা কথা বলছে আমাকে, মানে দুটো ব্যাপার, হ্যাঁ দুটো একদমই আলাদা সাইড। হ্যাঁ, সেই দুটো সাইডটাকে যেন আপনি ব্যালেন্সে আনছেন। হ্যাঁ, এটা আপনার একটা মানে একটা কর্মফল, হ্যাঁ যেটা ব্লেসিং হয়ে আপনার জীবনে আসছে। দেখুন এখানে দুটো মানুষ দু রকমের। তো সেই জায়গাতেও হচ্ছে এদের এদের একটা আন্ডারস্ট্যান্ডিং, এদের একটা রিউনিয়ন। আবার এখানে দুটো বেবি আছে, দুটো দেখুন এটা আলাদা এটা আলাদা। হ্যাঁ, দুটো চিন্তাধারার যেন মিল বন্ধন হচ্ছে। যদি আপনার এরকম কেউ থেকে থাকে যার সাথে আপনার মতও বিরোধ হচ্ছিল, হ্যাঁ আপনার অ্যাডজাস্ট হচ্ছিল না, তো তার সাথে আপনার রিউনিয়ন হতে পারে। ইনি যে কেউ হতে পারেন, ইনি মানে যদি কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, যদি লাভ লাইফে আপনি যদি ডিল করে থাকেন, যে যার সাথে যদি আপনার কোনো রকম বিচ্ছেদ হয়ে থাকে, তো সেখানেও একটা ইমোশনাল বিগিনিং, হ্যাঁ তার সাথেও আপনার একটা রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি। আর আরও যেটা ব্লেসিং আমি দেখতে পাচ্ছি, একটা নিউ বিগিনিং, একটা ইমোশনাল বিগিনিং তো আছে, তার সাথে কর্মব্যস্ততা আর প্রচুর সাকসেস। হ্যাঁ, প্রচুর সাকসেস, যেদিকে আপনি যাচ্ছেন, যেদিকে আপনি মানে টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন, প্রচুর সফলতা আপনার জন্য অপেক্ষা করছে 2024-এ। আপনি অন্যের সাহস হয়ে দাঁড়িয়েছেন, ইউনিভার্স আপনাকে একটা দারুণ একটা সফল লাইফের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হুম
তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3, একটা রিউনিয়ন। এই রিউনিয়নটা না অন্যরকম, হ্যাঁ, এটা একদমই আলাদা রিউনিয়ন, মানে একটা ইম্পসিবল রিউনিয়ন, যেটা মানে হওয়ার কথাই নয়। কারণ দুটো কার্ড পরপর একই রকম এসছে, হ্যাঁ, দুটো দেখুন, এই দুটো মানুষ একদম আলাদা, আবার এই দুটো বেবি একদমই আলাদা। এটা এমন একটা রিউনিয়ন, এটা এটা যেন অসম্ভবকে সম্ভব করছে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যদি এতদিন, হ্যাঁ, আপনার মধ্যে যদি শুধু মাস্কুলাইন এনার্জি বেশি মানে মানে হাবি হয়েছিল, তো এরপর এই মানে এই ব্যালেন্স, হ্যাঁ, 2 অফ কাপস, 2 অফ কয়েন্স অ্যান্ড দ্য চ্যারিয়ট, এই তিনটাই কিন্তু ব্যালেন্সের কার্ড। হ্যাঁ, এবার যেন আপনার ইমোশন দিকেও আপনি তাকাবেন, আপনার ভালো লাগা দিকেও আপনি যেন লক্ষ্য রাখবেন, সেখানেও যেন একটা মাস্কুলাইন ফেমিনাইনের যেন একটা ব্যালেন্স আসছে। সেখানেও যেন একটা মাস্কুলাইন ফেমিনাইন আপনার ভেতরকার, হ্যাঁ, সেখানেও যেন একটা ব্যালেন্স আসছে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।